আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজিজুল হক জুয়েল স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজে। আমাদের এখানে আসলে বেশ কয়েকটি সিজনের মাঝে বিশেষ করে সামারে যে সবচেয়ে মজার একটা ব্যাপার হলো যে চেরি পিকিং। পিকিংয়ের যে মজাটা আমি বিশেষ করে যেটা পাই সেটা হলো আমি দেশি জামের স্বাদ খুঁজি। যে আমি সাথে করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং এভরিথিং নিয়ে আসি এবং গার্ডেনে বসে একটু পরে একটা পার্কে বসবো, হয়তো আমার চেয়ার টেবিল এভরিথিং সাথে আছে, বসে জামের মতো করে ভর্তা করে খাবো। আমি বাংলাদেশের জামের স্বাদ নিতে চেষ্টা করি। সেই সাথে এই বছরের যে সামারের যে আনন্দ বা চেরি পিকিংয়ের যে আনন্দ, সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, খুব মজা হয়েছে ভর্তা। আমার কাছে মনে হয় যে একেবারে জামের ভর্তা খাচ্ছি, কারণ ছোটো থেকে তো দেশে জামের ভর্তা খেয়েছি, জামের স্বাদ সেটা অনেক মিস করি। তো যদিও চেরির টেস্ট আর জামের টেস্ট একটু পার্থক্য আছে, তারপরেও চেষ্টা করি যে ওই স্বাদটাকে স্মরণ করার। ধন্যবাদ সুন্দর একটা জামের ভর্তা খাওয়ানোর জন্য। এই মুহূর্তে গ্রাম্য মেলার মতো যে ওয়ার্ল্ড কাপ বিচের পারে যে বিচের পারে আজকে যে অবস্থাটা দেখতেছি, যে উইকেন্ড হিসেবে এখানে অনেক ধরনের রাইড এবং অনেক ধরনের বাচ্চাদের খেলাধুলারও আয়োজন করেছে, রাইড, স্লাইড, সুইং। তো সব মিলিয়ে আজকের দিনটা এখানকার জন্য বিচের পারে, বিশেষ করে যে বিচের একদম পারে। আমরা চেরি গার্ডেন থেকে এখন এই বিচের পারে আসছি। বিচের পারে আজকে যে অবস্থাটা এই জন্য গ্রাম্য মেলা অল্প বিচে এখানে ক্যাঙ্গারু আছে, যেগুলো বাচ্চারা ধরতে পারে বা ছুটতে পারে, যেটার দাম হলো $10 করে নিচ্ছে ক্যাঙ্গারু। No, probably not today. So I asked your mom, she wanted a sandwich. She said no. I go, well. গ্রাম্য মেলার মধ্যে অল্প বিচে আমরা চেরি গার্ডেন থেকে এসে এখন এখানে এই যে ক্যাঙ্গারু একটা বাচ্চা খেলা করতেছে। Tomorrow I gotta be down here. মেলার একাংশ এই জায়গাটা থেকে শুরু করে আমি যদি দেখাই, গ্রাম্য মেলা বা ভিলেজ ফেয়ার, অনেকটা আমার কাছে এরকমই লাগছে। একটু আগে দেখাচ্ছিলাম যে মানুষ খাবার সংগ্রহ করছে লাইন থেকে। এই জায়গাটা থেকে অনেক স্টল, একদম গ্রাম্য মেলা বা ভিলেজ ফেয়ার যে অনেক স্টলের এক পাশে থেকে আমরা যাচ্ছি। আমার মনে হয় ওই পাশটা দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সেটটা হলো শেষ মাথা। এটার অপর পাশেও একদম এন্ডিংয়ে আরও দোকান আছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে, সবটুকুন জায়গায় দেখবো ইনশাল্লাহ। এই যে শেষ প্রান্তটার দিকে অলমোস্ট আমরা শেষের দিকে দোকান পাটগুলোতে দেখবো। দেখার পরে
split pea soup. মেলার ওই সাইডটাতে হলো যে একদম শেষের মাথা, আর আমি ওদিকে যাচ্ছি না কারণ অনেক লম্বা জায়গা। এটা শেষ কর্নার, যেটার মাঝে কিছু কাপড়ের স্টোরও আছে, অনেক ক্লোথিং স্টোর, এইখানে জুয়েলারি। এরপর এখানে মানুষ বসে কিছু রেস্টও নিচ্ছে, কিছু খাবারের প্রয়োজনীয় খাচ্ছে। এটার এই কর্নারে বাথরুম, টি শার্ট, ক্লোথিং স্টোর। এখানেও বাচ্চাদের খেলনা বা টয় টি শার্ট। আর এই জায়গাটাতে কমেন্ট্রি থেকে মিউজিক শো হচ্ছে, মিউজিক। আমেরিকান ফ্ল্যাগ। আর আমি ব্যক্তিগতভাবে, আমি জানি না অন্যদের ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে গত নির্বাচনে চেয়েছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসুক। এখানে তার ব্যানারটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো, যার জন্য আমি এটাকে একটু ভিডিও করে নিলাম। এটা হলো পপকর্ন অ্যান্ড কার্টুন ক্যান্ডি। কার্টুন ক্যান্ডি মানে হলো হাওয়াই মিঠাই। আর এটার পাশাপাশি এখানে একটা খাবারের দোকান, যেটাতেও অনেক ধরনের খাবার আছে। এইখানে একটা খাবারের দোকান, অনেকগুলো খাবারের দোকান। আর ওখানে আরেকটা আছে। ভিউয়ার্স, আমরা যদিও আজকে বের হয়েছিলাম ছুটির দিনে, উইকেন্ড ডে হিসেবে একটু চেরি গার্ডেনে গিয়েছিলাম। চেরি পিক করে এসে পার্কে বসে জামের মতো করে ভর্তি করে খেয়েছি। যদিও তারপরে আবার এই যে বিচের পাড়ে এসেছিলাম, একটু মনে হলো যে এটা পার্কে বসে জামের ভর্তা খাবো, তারপরে বিচে একটু শাওয়ার করবো বা গোসল করবো। আর এর ফাঁকে আমাদের ভিলেজ ফেয়ার বা গ্রাম্য মেলার যে একটা আমেজ বা অনুভূতি, যে মনে হচ্ছে যে আমাদের ছোটো থেকে আমাদের এলাকায় যে বারণী হয়, বারণীতে এবছর আমি গিয়েছিলাম। ভাগ্যক্রমে আমি যখন দেশে ছিলাম তখনই আমাদের এখানকার মেলাটা হয়েছিল। আমি সেখানেও লাইভ করেছিলাম। আমার লাইভ করার থেকে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল, আমার অত্যন্ত ভালো লেগেছে যে জন্মের পর থেকে যে গ্রামে আমি বড় হয়েছি, সেই গ্রামের মাঝে যে মেলাটা আমি আমার উপস্থিতিতে আমি আবার দেখতে পেয়েছি এবং নিজেও কিছু কিনেছি, বাচ্চাদেরকে কিনতে দেওয়ার সুযোগ দিয়েছি। তো সেই মেলার কিছুটা অনুভূতি এই মুহূর্তে আমি পাচ্ছি। কি টয় কিনবা নাকি? তো ভালো থাকুন। আমার কাছে আজকের উইকেন্ড বা আজকের দিনটা অনেক ভালো লেগেছে। আর ভালো লাগার যত সময়টুকুন আমি পাই, প্রতিটা ভালো লাগার সময় সাধারণত আমি শেয়ার করি সবার সাথে। আবারও কোনো ভালো লাগা সময় বা ভিডিও নিয়ে আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।